নমস্কার, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ধোসা, এই রেসিপিটা কিন্তু একদম হবে দোকানের মতো সুস্বাদু। আর এটা কিন্তু আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে খুব সহজেই বানিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই বেশ পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। এখানে আমরা নিয়ে নিলাম 1 কৌটো আতপ চাল বা গোবিন্দভোগ চাল। এখানে কিন্তু যতটা পরিমাণে আমরা গোবিন্দভোগ চাল নিলাম ঠিক ততটা পরিমাণে আমরা এখানে সেদ্ধ চাল নিয়ে নেব। তারপরে যতটা পরিমাণে আমরা চালগুলো দিলাম ঠিক তার অর্ধেক পরিমাণ মতো আমরা এখানে দিয়ে দেবো বিউলির ডাল, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে মেথি। তারপরে আমরা এর মধ্যে ছোলার ডাল দিয়ে দেব অর্ধেক কাপ মতো। তারপর এটাকে জল দিয়ে আমরা ভিজিয়ে রাখবো। এরপরে আমরা এটাকে 5-6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেব। তারপরে আমরা এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর যে জলটা দিয়ে আমরা এটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই অল্প পরিমাণে দিয়ে দেব। তাহলে কিন্তু পরে যে ফার্মেন্টেশন হবে সেটা খুব ভালো করে হয়। আমাদের পেস্ট ডান। এরপরে এটা আমরা একটি পাত্রে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর ঠিক এরম করে ফেটিয়ে আমরা 1 রাত মতো রেখে দেব। আর এটা কিন্তু আপনারা হাত দিয়েই ফেটাবেন, তাহলে কিন্তু হাতের হিটটা এটার মধ্যে থাকবে আর তাতে কিন্তু ফার্মেন্টেশন বেশ ভালো হবে। 1 রাত কেটে গেছে, পরের দিন সকালবেলা দেখুন কিরম ফ্লাফি একটা টেক্সচার চলে এসছে। তারপরে এটাকে আমরা বেশ কিছুক্ষণ ভালো করে ওপর নিচ করে নেব। আমরা এরকম করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে আমরা একটা কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা। তার সাথে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমরা ভালো করে এটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমরা এটার ওপর থেকে দিয়ে দিলাম কারি পাতা। এটা কিন্তু অপশনাল, তবে দিলে ভালোই হয় কারণ এটাতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। এরপরে আমরা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা কালো সর্ষে। এটা কিন্তু আমার আগেই দেওয়া উচিত ছিল, তবে আমি ভুল করে একটু স্কিপ করে গেছিলাম। আপনারা কিন্তু আগেই দিয়ে দেবেন। আর আমি প্রথমেই কিন্তু অলরেডি ভিডিওতে মেনশন করে দিয়েছি। তারপরে ভালো করে আমরা পুরোটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। তারপরে ভালো করে এটাকে আমরা অনেকক্ষণ ভেজে নেব। তারপরে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে এটা বেশ অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ আলু ম্যাশড করে রাখা। তারপরে ভালো করে পুরো মশলাটার সাথে আমরা আলুটাকে মাখিয়ে নেব। এরপরে ওপর দিয়ে আমরা দিয়ে দিলাম
সাম্বার মশলা। এটা কিন্তু আপনার দোকানে খুব সহজে কিনতে পেয়ে যাবেন। এরপরে ভালো করে এটাকে আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে মশলাটা রেডি হয়ে গেলে আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, আমি এখানে তাওয়া নিয়েছি। তারপরে ধোসার যে ব্যাটারটা ভালো করে দিয়ে আমরা এরকম পাতলা করে গোল গোল করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ এটা একটু থাকবে, যতক্ষণ না এটা পুরোপুরি একটা রুটির টেক্সচারের মতো হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু বেশ অনেকটা শুকনো হয়ে এসছে। আমরা ওপর দিয়ে একটুখানি রিফাইন তেল ছড়িয়ে দিলাম এরকম করে খুন্তি দিয়ে। তারপরে এটাকে আমরা এরকম করে আস্তে আস্তে একটু 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 করে ধার দিয়ে তুলে নেব। এরপরে এর ওপর দিয়ে আমরা যে স্টাফিংটা ছিল সেটা এর ওপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দুপাশ দিয়ে আমরা খুন্তি দিয়ে এই ধোসাটাকে আমরা এরম করে ফোল্ড করে নেব। এরম করে তৈরি হয়ে গেল আমাদের ধোসা। এইটা কিন্তু আপনাদের বাড়ির সকলেরই পছন্দ হবে। ব্রেকফাস্টে কিন্তু এটা খুব দারুণ আর হোলসাম একটা খাবার। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে।